ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 6-এর কোষে দেখি 6 অধ্যায়ের 19-এর 12 এবং 13 নম্বরের অঙ্কটি আর 20-র 1-2 নম্বর অঙ্কটি। তো আগে 12 আর 13 নম্বর অঙ্কটি করে নিই, তারপরে আমরা কিন্তু আমার বি আছে মানে ব্রেকেটের কাজ সবার ফার্স্টে করতে হবে। ব্রেকেটের মধ্যে প্রথমে যে বন্ধনী আছে এই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তারপরে এই দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ আমাকে করতে হবে। তো প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাকে এটা করতে হবে, তাই তো? তো আমরা সামনে পিছিয়ে যা আছে তাই লিখবো, আর এটাকে একবার আমি বের করে লিখে নিচ্ছি। 1-এর সাথে 2 গুণ, তারপরে 1 যোগ বাই 2, তাহলে কত আসবে? 2-কে 2 যোগ 1 বাই 2, 3 2 আর 1 যোগ করলে কত? 3/2, তাহলে এটা কত লিখবো? 3/2। এটাও বের করে নেব। 3-এর সাথে 2 গুণ যোগ 1 বাই 2 সমান 3 গুণে 6 যোগ 1 বাই 2, 6-এর সাথে 1 যোগ করলে কত হবে? 7/2। তাহলে এখানে লিখবো কত? 7/2 ভাগ চিহ্ন। তারপরে দেখো 2 গুণ 3 যোগ 1 বাই 3 সমান 3 গুণে 6 যোগ 1 বাই 3, তাহলে 6-এর আগে 7/3, তাহলে কত হবে এখানে? 7/3। সেকেন্ড ব্র্যাকেট 1 গুণ 4 যোগ 1 বাই 4 সমান 4-কে 4 যোগ 1 আর 4-এ 4, তাহলে 4 আর 1-এ কত? 5/4, তাহলে এখানে লিখবো কত? 5/4 ভাগ চিহ্ন। 2-এ 2 আর পরটাকে বের করতে হবে। 3 গুণ 3 যোগ 2 বাই 3, 3 3 9 যোগ 2 বাই 3, 9 আর 2 যোগ করলে কত হয়? 11/3, তাহলে এখানে লিখবো কত? যোগ চিহ্ন 11/3। তাহলে সামনে যতটুকু যা আছে তাই লিখবো আমরা। 3/2 7/2 ভাগ 7/3 5/4 ভাগ। এবার দেখো এটা নিচে কিছু নেই আর কি, 1 আছে। 1 আর 3-এর লসাগু কত? 1 আর 3-এর লসাগু কত? 3ই হবে। 1 আর 3-এর লসাগু কত? 3-কে 3, তাহলে এখানে কত লিখবো? 3-কে 3। এবার 3-কে যদি তুমি 1 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসবে আমার? 3, তাহলে 2-এর সাথে কত? 3 গুণ করব। আবার দেখো 3-কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? 1, তাহলে 11 গুণন 1, তাহলে এখানে লিখবো 3/2 7/2 ভাগ 7/3 5/4 ভাগ 3 দুগুণে কত? 6 যোগ 11-কে 11/3, 3/2 7/2 ভাগ 7/3 5/4 ভাগ। এবার দেখো এই দুটো যেহেতু যোগ করে দিব, তাহলে আমাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না। তাহলে 6 আর 1 যোগ করলে কত হয়? 7 আর 1-এ 1/3। এবার আমরা কাজ করবো কোন ব্র্যাকেটে? ফার্স্ট ব্র্যাকেটের পরে কিন্তু এই যে আমার সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এখন কি করবো? এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। 3/2 7/2 ভাগ 7/3। এবার দেখো এটাকে কি করবো? ভাগ উঠিয়ে দেবো, মানে এটা নিচে ভাগ আকারে বসালে সেটাকে যখন আমরা ভাগ উঠিয়ে দেবো তখন গুণ আকারে দেবো। তাহলে গুণ আকারে আমি একবারে করে দিচ্ছি। তাহলে এখানে 5/4 আর ভাগটা উঠিয়ে গুণ আকারে দিলে কি হবে? এই 3টা উপরে চলে যাবে আর 17টা নিচে আসবে, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে। তাহলে নিচে কত হচ্ছে? 3, 3টা হচ্ছে কি ভাগেরটা গুণে আর গুণেরটা কি ভাগে, 17 তাহলে কি হবে? নিচে। এবার দেখো এখানে কিছু কাটাকাটি যায় কিনা। দেখো 3 দিয়ে বা 4 দিয়ে বা 5 দিয়ে কেউ কিন্তু কাটাকাটি যায় না। তাহলে এটা কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে এখানে লিখবো 3/2 7/2
ভাগ 7/3 গুণ করে কি এটার সাথে কোনো চিহ্ন নেই, মানে কি কেন গুণ আকারে আছে, তাহলে এখানে গুণ করে লিখে দিচ্ছি একবারে। 3 5 কত হয় 15, আর এদিকে দেবো 4 সাথে কত 28 8 হাতের হলে কত 2, 4 কে 4 একে 2 এ 5 6। তাহলে এবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট গুণ করে যেহেতু এটা চলে আসছে, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব না, এখন কি থার্ড ব্র্যাকেট দিব। এবার আমার প্রথম ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এখন হবে কি থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে কিন্তু আমাদের বদমাস নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের দেখো মাল্টিপ্লিকেশন পরে আছে, তার আগে কিন্তু ডিভিশন মানে ভাগ। তার মানে আমাকে এটাকে আগে কি করতে হবে ভাগ করতে হবে। মানে ভাগ করার জন্য আমরা কি করব 7/2 গুণ চিহ্ন, ভাগটা গুণ আকারে লেখার জন্য কি করব এই 3টাকে কি করব উপরে আর 7টাকে কি লিখবো নিচে। তাহলে উপরে কত 3 নিচে 7। দেখো এটার সাথে সাথে কি এটাও কি ভাগ আকারে আছে পুরোটা, তাহলে এটাও কিন্তু আমার কিন্তু উল্টে যাবে, ঠিক আছে। তাহলে এটাও আমি কি লিখবো 68/15। তাহলে দেখো 7 7 7 কাটা যায়, আর 3 5 কত হয় 15, আবার এটা দিয়ে কাটা যায় 3 দুগুণা 6 আর 4 দুগুণা 8, তাহলে 2 কে 2 মানে 34 দুগুণা 68। তাহলে পুরোটো কাটাকাটি কি এটার সাথে তাহলে গুণ করে হিসেবে কি আসছে 2 3/2 গুণ চিহ্ন 34/5। এবার দেখো কাটাকাটি কিন্তু এটা দিয়ে এটা যায় আর এটা দিয়ে কিন্তু যাবে না, তাহলে এটা দিয়ে গুণ করলে কত হবে 2 কে 2, 3 থেকে যদি আমার 2 যায় তাহলে কত থাকে 1 1 আর 4 কত 14, 7 দুগুণা 14 মানে 17 দুগুণা 34, ঠিক আছে। এটাকে এরকম করে বের করতে পারো। 2 দিয়ে দিলে 2 কে 2 মানে 2 দিয়ে যদি 34 কে ভাগ করো কত হবে ভাগটা 17, 2 গুণন 34, তাহলে 2 2 কাটা যায় আর হয় কত 17। তো এবার দেখো 3 আর 17 কি গুণ আকারে আছে, তাহলে গুণ করে দিব। 3 7 21 1 হাতের হলে কত 2, 3 কে 3 2 5, 5 কে 5 দিয়ে যদি ভাগ করি 51 কে 5 দিয়ে ভাগ করলে 5 চোখকে 5 10 50 একে 1, তাহলে 1/5, তাহলে উত্তর আসবে কত আমার 10 1/5। দেখো এই অঙ্কটাকেও আমরা কিন্তু বদমাস নিয়মে করব। তো প্রথমে আমরা এগুলো গুণ করে নিব। 1 এর সাথে 13 গুণ যোগ 1/13, তাহলে কত আসবে 13 কে 13 যোগ 1/13, তার মানে 14 কত 13, 14/13। তাহলে এখানে লিখবো কত 14/13 গুণ চিহ্ন, পরটা বের করবো 2 গুণন 5 যোগ 3/5, 5 দুগুণা 10 যোগ 3/5, 10 এর সাথে 3 যোগ করলে কত হয় 13/5, তাহলে এখানে লিখবো তো 13/5 ভাগ চিহ্ন, এটাকেও বের করে নেব 7 গুণন 2 যোগ 1/2, তাহলে 7 দুগুণা 14 যোগ 1/2, তাহলে আসে কত 15/2, তাহলে এখানে কত 15/2 গুণ চিহ্ন 3 গুণ 10 যোগ 1/10, 3 10 30 যোগ 1/10, তাহলে 30 এর সাথে 1 যোগ করলে কত হয় 31/10, তাহলে এখানে কত লিখবো 31/10 ভাগ 28 279। 13 আর 13 কিন্তু কাটাকাটি যায়, আর কিন্তু কাটাকাটি যায় না, তাহলে এখানে লিখবো কত 14/5। এটা যেহেতু একটা সংখ্যা আছে তাই ফার্স্ট ব্র্যাকেট আর দিতে হবে ভাগ চিহ্ন। এখানে দেখো 5 দিয়ে কাটা যায়, 5 3 5 15 আর 5 দুগুণা 10, মানে 15 হচ্ছে কত কত আসে 3 5 15 আর 10 আসে কত 2, 5 দুগুণা 10, তার মানে কি 15-র জন্য তুমি কত কত মানে 15 আর 10 কে যদি এরকম করে লেখো 3 গুণন 5 আর 2 গুণন 5, তাহলে 5 5 কাটা যায়, তাহলে কত হবে 3/2। তো দেখো এই যে 3/2 আছে। তো এবার দেখো আর কিন্তু কাটাকাটি যাবে না, তো এটার সাথে এটা কি করে দেবো গুণ করে দিব। 3 কে 3 আর 3 3 কত হয় 9 আর 2 দুগুণা 4 ভাগ 28
279। এবার ভাগগুলো কি গুণ করি, যেহেতু ভাগ করতে হবে ডাইরেক্ট আমরা কি করবো, ওইগুলোকে গুণ করবো। তাহলে গুণ করার জন্য প্রথমটা যেরকম আছে সেগুলো লিখবো, আর এই ভাগটাকে উঠে গিয়ে গুণ চিহ্ন দিলে কি হবে, এই আমার ভাগ আকারে যে 4 আছে এই 4টা গিয়ে গুণে চলে যাবে, আর গুণের 93টাকে ভাগে চলে আসবে। তাহলে কি লিখবো 4/93। এটাও কিরকম হবে 279/28। এবার দেখো কি কি কাটা যায়। 4 অক্ষে কত হয় 4, 4 সাথে কত হয় 28, 3 93 কত হয় 269, মানে 3 তিরিকা কত হয় 9, আর 3 নং 27, আর 3 নং 27, মানে 93কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, দেখো 3 তিরিকা 9 আর 3 নং 27, 200 কত 73। তার মানে এখানে কত 93কে আমি 3 দিয়ে কাটলে 3 93 কত হয় 279, আর 93কে 93। আর দেখো 7 দিয়ে আবার কিন্তু 14 কাটা যায়, 7 কে 7, 7 দুগুণা 14। তাহলে দেখো উপরে কি থাকে 2 আর 3, তাহলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণা 6, আর 5 কে 5, 6কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত 5 কে 5, 6 থেকে 5 গেলে কত 1, 1/5। তাহলে এটা উত্তর হবে কি 1/5। 20 একের অঙ্ক বলছে 2/3, মানে এই যে মাঝখানে 2/3 আছে এর সঙ্গে কোনাকুনির সংখ্যাগুলি, কোনাকুনি মানে কি এই যে 1/5, 9/12, 1/5, 3, 2, 3/5, এই যে দেখো কোনাকুনি গুণ আছে, এটার সাথে কি কোনাকুনি গুণ আছে, এই গুণ করে গুণফল বাইরে কোনাকুনি ফাঁকা বৃত্তগুলিতে লিখি। মানে দেখো 2/3 এটা আমার, এটার সাথে কোনাকুনি কোনটা আছে 1/5, 9/12, আর 1 পূর্ণ 1/5, আর কত 3/5 আছে। এবার বলছে আবার 2 নাম্বার বলছে 2/3 এই 2/3 আবার আড়াআড়ি ভাবে, মানে কি সোজা ভাবে যেটা আছে তার লম্বালম্বি এবং লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করে ভাগফল বাইরের বৃত্তগুলি ফাঁকা বৃত্তগুলিতে লিখি। মানে এইটাকে এই 2/5 দিয়ে, তারপরে 2/9, 4/3, 3/2 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করে যেগুলো আসবে সেগুলোকে তোমাকে লিখতে হবে। তো এগুলো 2/3 সাথে 1/5 কোনাকুনি গুণ আছে সেটা কি ভাগ করবো, গুণ করবো। 2/3 সাথে 1/5 গুণ আকারে আছে, তাহলে এটা কি গুণ করতে হবে বলছে, তাহলে গুণ করলে কি আসবে, দেখো কাটাকাটি করতে জানো, তাহলে 2 কে 2, আর 3 5 কত হয় 15। তারপরে দেখো আবার এই কোনাকুনি আবার কি 3/5 আছে, তো এটাকে গুণ করবো। এবার দেখো এখানে কাটাকাটি যায়, 3 3 কাটা যায়, আর কত 2/5। এবার দেখো এটার সাথে কি কোনাকুনি গুণ আছে, তাহলে এটার সাথে কি গুণ আকারে লিখে নিয়েছি। তো গুণ আকারে লিখলে দেখো 3 3 কত হয় 9, আর 3 কে 3, আর 6 দুগুণা কত হয় 12, 2 কে 2, আর 3 দুগুণা 6। তাহলে উপরে 3 কে 3, উপরে কিন্তু কিছুই থাকবে না, তাহলে কত থাকবে 1, আর নিচে কত 2। এটাকে দেখো ওই যে 1 পূর্ণ 1/5টাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসবে, তাহলে 1 গুণ চিহ্ন 5 যোগ 1/5, 5 থেকে কত হয় 5 যোগ 1/5, 5 এর সাথে 1 যোগ করলে কত 6/5। তাহলে এখানে কত লিখবো 2/3 গুণ 6/5। এবার দেখো 3কে যদি 3 দিয়ে কিন্তু আমার 6 কাটাকাটি, তাহলে 3 দুগুণা কত হয় 6, তাহলে আসছে কত 2 দুগুণা 4, আর 5 5। এইবারে যে লম্বালম্বি যেগুলো আছে এগুলোর সাথে কি করতে হবে, এগুলোকে ভাগ লিখে নিচ্ছে ভাগ আকারে, এগুলোকে এখন কি করবো ভাগ করবো। তো দেখো 2/3 যদি আমি 2/5 দিয়ে ভাগ করি, ভাগটা উঠিয়ে কি হয়ে যাবে গুণ চিহ্ন দিলে আমার এই ভাগের যে 5 আছে সেটা কি হয়ে যাবে গুণে, আর গুণের যে 2 আছে সেটা কি হয়ে যাবে ভাগে। তাহলে দেখো 2 2 কাটা যায়, আর কি রাখবে 5/3। একই রকম এটা তো দেখো 2/3 রাখবো, আর ভাগটা উঠিয়ে নিয়ে এখন কি লিখবো গুণ, আর ভাগে যে 2 আছে সেটা কি হয়ে যাবে গুণের 2, আর গুণেরটা কি ভাগে 3। এবার দেখো কাটাকাটি কিন্তু কিছু যায় না, তাহলে কি লিখবো 2 দুগুণা 4, আর 3 তিরিকা 9। এখানেও দেখো 2/3 গুণ চিহ্ন ভাগের যে 9 আছে সেটা কি গুণে নিয়ে যাব,
আর গুণেরটা কি করবো ভাগে। এখানে দেখো 2 2 কাটা যায়, 3 × 3 আর 3 3 9, তাহলে কি আসছে 3/3, নিচে 1 লেখা না লেখে সমান। আর এটাকেও দেখো 2/3 ভাগ উঠিয়ে কি হয়ে যাবে, ভাগের এই যে 2টা কি হয়ে যাবে এখানে গুণ আকার হয়ে যাবে, আর গুণের 4 এখানে কি হয়ে যাবে ভাগ। 3 3 কাটা যায়, 2 2 কত হয় 4 আর 2 কে 2, তাহলে কি আছে 1/2।